नमस्कार बंधुरा आज आमी दई बड़ार एक रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आमी एखाने खोला छाड़ानो मिमलिर डालटाके सारा रात भिजिए रेखेछिलाम। सकाल बेला एटाके आमी मिक्सि जारेर मध्ये दिए खूब एकटा मिहि पेस्ट तैरी करे नियेछि। पेस्टटा तैरी हওয়ার पर एकटा पात्रे आमी एटाके रेखे दिएछि। एबार एर मध्ये कयेकटा उपकरण आमी मिशिये नेब। प्रथमेई देबो एखाने परिमाण मतो नुन आर देबो खूब सामान्य परिमाणे गोटा जिरे। और এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এইভাবে বড়াগুলোকে বানানো হয় তাহলে দই বড়ার বড়াটা খুবই নরম হয়। এবারে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে আমি আধা ঘন্টা এটাকে একটু রেখে দেবো। যতক্ষণ এটা ঢাকা থাকবে তার মাঝখানে আমি বানিয়ে দেব এই দই বড়ার জন্য যে গ্রিন চাটনিটা দরকার হয় সেইটা। ইমলি চাটনি আমার আগে থেকেই বানানো আছে, তাই ওটা আর বানালাম না। একটা মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা পুদিনা পাতা, আর নেব একটু লেবুর রস, আর দেবো এতে ব্ল্যাক সল্ট। এই সব উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলেই আমার গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন। এবার আমি বড়াগুলোকে বানিয়ে নেব। তাই আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, এতে দিয়েছি সাদা তেল। তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে ডালের ছোট ছোট বড়া বানিয়ে আমাকে ভেজে নিতে হবে। তেলটা যদি একটুখানি গরম কম হয় তাহলে বড়াগুলো ছিটিয়ে যায়, তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। যখন বড়াগুলো দেয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। নিচটা যখন একটু বেশ লাল লাল হয়ে যাবে তখনই এটাকে উল্টে দিতে হবে, তাহলে আর কোনো মতেই এটা নিচে ছিটিয়ে যাবে না। দেখুন বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নেব, আর এই একইভাবে বাকি সব বড়াগুলোকে আমি ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু জল। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সামান্য পরিমাণে নুন। এবার ওর মধ্যে সমস্ত বড়াগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। এটা প্রায় 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ এটা ভেজানো হবে ততক্ষণ আমি দইয়ের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর আগে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম একটুখানি নুন, আর দিলাম একটু গোলমরিচ। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি মেশাতে পারেন। যদি দইটা বেশি টক মনে হয় তাহলে একটু চিনি এর মধ্যে অ্যাড করে নেবেন। এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলোকে অ্যাড করে দেব। বড়াগুলো আগে আমার জলে ভেজানো ছিল, বেশ নরম হয়ে গেছে। এগুলো জল থেকে ভালো করে চিপে নিয়ে যে দইয়ের ব্যাটারটা আমি রেডি করেছিলাম তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো। এগুলো দইয়ের মধ্যে দিয়ে আরও আধা ঘন্টা আমি রেখে দেবো। দিয়ে ওপর থেকে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। প্রথমেই আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এর ওপরে ছড়িয়ে দিলাম। আর দিলাম ওপর থেকে গ্রিন চাটনি, আর দেবো ওপরে মিষ্টি চাটনি, মানে যেটা তেঁতুলের চাটনি বলা হয়, সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিলেই আমার দই বড়া একদম রেডি হয়ে যাবে। এইভাবে দই বড়া বানিয়ে আমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারি। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন ফ্রিজ থেকে বের করে ওপর থেকে এই চাটনি ছড়িয়ে আর শিউ ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করলে এটা খেতে সত্যিই খুব অসাধারণ হয়। বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে একবার দই বড়া বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম।